গাইজ আমরা এখন লাইনে রেজিস্ট্রেশন ক্যাম্প ফর্ম হাতে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বারটা সোমবার, আজকে 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি। আর এখন বাজছে কটা বাজছে সময়? 2:48। এখন আছি কুঠিঘাটে। আমরা যাব কি প্রকল্প চলছে বিদ্যুৎ দা? এটা যুবসাথী প্রকল্প না যুবশ্রী? আমাদের যুবসাথী বা যুবশ্রী যে কিছু একটা হবে। তো সেই প্রকল্পটার ফর্ম জমা দিতে যাবো জলসরা। ইয়েস, আমরা বেকার ছেলে, তো ফর্ম জমা দিতে যাব। খুব বেশি ভিড় বলছে, বাকিটা দেখা যাক সেখানে গিয়ে। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না, তো দাড়ি চুলকাচ্ছি। আমি যাব, আমি আছি, বিদ্যুৎ দা আছে, যে গুটকে এসছে হেঁটে হেঁটে। ঠিক আছে, তো যাওয়া যাক, ফর্ম জমা দিই, ফর্ম ফিল আপ করি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম, একটা ব্লগ আগে বানিয়েছিলাম যে কোনো জায়গায় যদি ডিজে বক্সে ভিডিও না করতে যাই তাহলে সারাদিন কী করি। যদিও বা কালকে এক জায়গায় গিয়েছিলাম, সেটা হলো বালিদিয়ানগঞ্জ। ওই ঢলগড়া থেকে লক্ষণপুর পেরিয়ে যেতে হবে ওই দিকটাই। ওখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিলো, সেখানে ড্রোনের একটা ভিডিও ছিল, তো ড্রোন শ্যুট করতে গিয়েছিলাম সেখান থেকে আসতে রাত হয়ে গেছে। সেটা একদম ছোটো ভাড়া হয় আর খুব কুইক বেরিয়ে যায়, তো সেই জন্য ভিডিও করা হয়নি। ঠিক আছে, নাহলে দিতাম তোমাদেরকে। গুটকে বলছি, প্রকল্পটার নাম কি? যুবশ্রী না যুবসাথী প্রকল্প নাকি? যুবসাথী। 1,500 টাকা করে পাবে আমাদের গুটকে মাসে। আমিও পাবো। ঠিক আছে, মাধ্যমিক দেয়নি মনে হচ্ছে, তাহলে চলে যাচ্ছে। হ্যাঁ গো, এটা ঠিক কথা। তুমি যাবে কি? চলো, তোমার চাকরি চলে যাবো। দেখতে পাচ্ছ? এই সুকান্ত, কোথায় আছো তুই? কেন দরকার? তুই দাঁড়া, চ যাচ্ছে তোরে বলতে কোনোটা ভিডিও করতে করতে যাবি নাকি? তো আমরা চলে আসছি আপাতত, যেখানে ফর্ম জমা দেওয়া হবে। জলছড়া স্কুলে চলছে, প্রাইমারি স্কুলে। আমরা আপাতত হাই স্কুলের গেটে আছি, কিন্তু ওইদিকে প্রাইমারি স্কুলের ওখানে চলছে। লাইনটা তোমাদেরকে দেখিয়েছি। আর এবার দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে মোটর সাইকেল দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই আমাদের ফর্ম। ঠিক আছে, এখন স্ট্যাবলার করেছি নি, সেখানে যাদের কাছে স্ট্যাবলার তো নিশ্চয়ই আছে, দিয়ে দেবে, কোনো অসুবিধা নাই। দেখি কতক্ষণ কি টাইম লাগে। মনে হচ্ছে তো ঘন্টা 2-3 লাগবে। সন্ধ্যার আগে পর্যন্ত জমা হয়ে গেলে ভালো, নাহলে হয়তো আরও বেশি টাইম লাগতেই পারে। আমি এবার ফোনে একটু ফুটেজ চেক করছিলাম, গুটকে ভিডিওই করেনি আসার সময়। সামনে কতটা লাইন আছে দেখাতে পারবো না, তারপর ভিতরে ঢুকেছি, ওখানটাতে কাজ চলছে, দেখতে পাচ্ছ কত দূর অব্দি লাইন। গাইজ আমরা এখন লাইনে রেজিস্ট্রেশন ক্যাম্প ফর্ম হাতে। এই যে আমাদের রাহুল ভাই জমা দিয়ে দিয়েছে। এই ঘরটার রুমের ভিতরে চলছে জমা, হয়ে গেছে জমা। এই তার স্লিপ, তোমাদেরকে দেখাবো না। বিদ্যুৎ দ্বারা হয়ে গেছে, দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছ। আর এখানে দাঁড়িয়ে আছি গুটকের জন্য, গুটকে বেরালে তারপরে এবার ঘর যাবো। তারপর লাইনটা ওখান থেকে পাশটা প্রচুরই ছিল, তোমাদেরকে এখনও প্রচুর বাইক টাইক আছে দেখতে পাচ্ছ। তবে গুটকে লজ্জা পেয়ে ভিডিও করেনি। ওকে বলছিলাম, আমি বাইকটা চালাচ্ছিলাম, ওকে বললাম ভিডিওটা কর, তো লাইনটা তোমরা দেখতে পেতে। কিন্তু প্রচুরই লাইন হয়, তোমরা জানো দুয়ারা সরকার ক্যাম্প হলে যেরকম লাইন হয় সেরকম লাইন হয়, কিন্তু গুটকে লজ্জা পেয়ে ভিডিও করেনি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো বন্ধুরা, আমাদের ফর্ম ফিল আপ ফর্ম জমা দেওয়া হয়ে গেছে। এরপর আমরা ঘুরতে বেরিয়েছি। চারিদিকটা হেভি লাগছে, সবুজ, এই জাস্ট ধান রোয়া হয়েছে। তো ভাবলাম যে ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, চলো একটু সামনাসামনি ঘুরে যাক। তো এই রাস্তাটা হচ্ছে জলছড়া থেকে যে রাস্তাটা খরা যাচ্ছে, সেই রাস্তাটা হেভি সুন্দর। বিশেষ করে ধান লাগিয়েছে, তো দারুণ লাগছে।